আজকে একটা চটজলদি চিকেনের রেসিপি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, কড়াই কাহিনীর আরেকটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। একটু দই, হলুদ, কাশ্মীরি লাল মির্চ, আদা বাটা, রসুন বাটা, হোয়াইট অয়েল দিয়েছি, নুন, মিষ্টি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করেছি। 3খানা পেঁয়াজ নিয়েছি, 2টো পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ ঠিক যেরকমভাবে চিলি চিকেন কাটা বা করার সময় আমরা কেটে থাকি ঠিক ওইভাবেই ব্যবহার করেছি। এরপরে একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমরা ঠিক ওরকম ডাইস করে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে। ঠিক চিলি চিকেনের ক্যাপসিকাম আর চিলি চিকেনের পেঁয়াজ আমরা কেটে আলাদা করে সরিয়ে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো, হোয়াইট অয়েল দিয়েছি। এবার এই তেলটা যখন আস্তে আস্তে গরম হবে তোমরা বুঝতেই পারবে, তখন ওই আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে যে পেঁয়াজটা আমরা কেটেছিলাম সেটা আমরা আস্তে করে দিয়ে দেব তেলের মধ্যে। এই তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর একটুক্ষণ ঢেকে দাও। ঢেকে দেওয়ার পর যখন একটু সামান্য নরম হয়ে যাবে তখন তোমরা ওই ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবে। এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু খুব একটা ভাজা হবে না, অল্প ভাজবো। ভেজে নিয়ে তারপর নেড়ে চেড়ে দেখে নেব যে একটু হলেও যদি নরম হয়ে থাকে তাহলে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা আলাদা করে তুলে রাখবে। এটা কিন্তু আমাদের পরে লাগবে রান্নায়, ঠিক যেভাবে আমি আলাদা করে একদম প্লেটে তুলে রাখছি। এরপরে যেটা দেব হচ্ছে আমাদের গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি দিয়ে দিলাম। একটু ঢেকে দেবে, তাহলে তেলের মধ্যে গন্ধটা রয়ে যায়। তারপর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আস্তে আস্তে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবে। আমি খুব একটা তেলে কখনোই মাংস রান্না করি না, যখন এরকম গরমকাল চলছে তখন তো মোটেই নয়। ওই যেটুকুনি অয়েল ছিল সেটা দিয়ে আমি পেঁয়াজটা একটুখানি লালচে করে ভেজে রাখবো। আমি পেঁয়াজ ভাজার সময় খুব একটা নুন দিই না, জলটা বেরিয়ে যায়। ওই জন্য তেলে দেওয়ার পর হালকা একটু ক্যারামেলাইজ হবে, মানে একটু লালচে হবে, সেটুকুনি আমি অপেক্ষা করি। আর আমি পেঁয়াজ ভাজতে ভাজতে খুব একটা ঢেকেও রাখি না। এবার যখন পেঁয়াজটা দেখো হালকা একটুখানি লালচে হয়ে গেছে কিছুক্ষণ ভাজার পর, তখন আমরা যে ম্যারিনেটেড যে চিকেনটা ছিল সেগুলো একটু 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 করে দিতে থাকবো। আমি হাতে করে পিসগুলো নিয়ে একটা একটা করে দিয়ে, যাতে একটুখানি একটু ভাজা ভাজা হয় আর কি, অল্প ভাজা ভাজা, সেরকমভাবে পিসগুলো দিয়েছি। আমার পিসগুলো একটু আমি বড়ই রেখেছি, লেগ পিস আছে, ব্রেস্ট পিস আছে, এরকমভাবে সব কটা আমার চিকেনের পিস দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিক্সিংয়ের পালা। যে পেঁয়াজ আমরা ভেজে রেখেছি তার সঙ্গে এটা মিক্স করে ঢেকে রাখবো। আসলে এইবার পুরো মশলার সঙ্গে চিকেনটা কিন্তু মিশবে, আর পেঁয়াজের যথেষ্ট জল বেরোয়, দেখবে ওই পেঁয়াজের জলেই কিন্তু অর্ধেক চিকেন কিন্তু সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে একটু নেড়ে দেখে নেবে যে চিকেনের পিস সেদ্ধ হয়েছে কি না। তারপরে এই চিকেন অল্প অল্প করে যখন সেদ্ধ হয়ে দেখবে জলটা অনেকটাই কমে এসছে, একটু ফ্লেমটা বাড়িয়ে দেবে। বাড়িয়ে দেওয়ার ফলে তোমার কষানোটা খুব ভালো করে হবে। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেবে। দেখো একটু চিকেনগুলো লালচে হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগে এটা। এরপর পুরো পেঁয়াজ ভাজা এবং চিকেন ম্যারিনেটটা দিয়ে কষিয়ে নিয়ে যখন দেখবে যে তোমার কড়াইয়ে একটুখানি ধরে ধরে আসছে, তখন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবে কড়াইতে আর জল নেই তখন বুঝবে যে কষানো হয়ে গেছে। তারপর আমি কিছুটা আবার, যেহেতু এটা একদম ড্রাই রান্না নয়, এতে একটু গ্রেভির পরিমাণটা থাকবে, তার জন্য আমি যখন একদম জলটা মরে আসবে তখন বুঝবে যে কষানো হয়ে গেছে। এবার আমি একটুখানি জল দিলাম। জল দেওয়ার পর অবশ্যই একটুখানি ঢেকে তো রাখতেই হবে। আমি একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিলে তোমার যে পাতলা ভাবটা সেটা একটুখানি মজে যাবে, মাংসের যে মশলাটা তার সঙ্গে বেশ ভালো করে মিক্স হয়ে যায়। সেটাই কিন্তু আসল চিকেন রান্নায়, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ যাতে নাকে না আসে, আমি সেটুকুনি চেষ্টা করে থাকি। এবার যখন জলটা ফুটে উঠবে তখন একটুখানি ঢেকে দাও। ঢেকে দিয়ে এবার
নিজের মতন যখন মিক্স হবে, মোটামুটি যখন দেখবে যে একটু কমে এসছে জলের পরিমাণটা, তখন আগে থেকে ভেজে রাখা ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে মিক্স করে নাও, যাতে ওই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যেও গ্রেভির যে স্বাদটা সেইটা যাতে থাকে। এবার প্রায় আমাদের কিন্তু চিকেন শেষ পর্যায়ে রান্না, প্রায় শেষ আমাদের। এরপর যেটা দেব সেটা হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়ো দেব, সামান্য, খুব বেশি নয়। সেটা একটু ভালো করে তোমার মিক্স করে নিতে হবে, যাতে গ্রেভির মধ্যে একটুখানি ভালো করে গন্ধটা পাওয়া যায়। মিক্সিংটা প্রপার হতে হবে। এবার আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আর এবার একটুখানি ঢেকে রাখলাম, যাতে করে গরম মশলার গুঁড়োর যে গন্ধটা সেটা পাওয়া যায়। দেখো কি সুন্দর একটা রং এসছে, তাতে তোমার ক্যাপসিকাম পেঁয়াজগুলো গোটা থাকবে। গ্রেভিটাও যে খুব পাতলা হবে তা নয়, কিন্তু খুব একটা তেলেও রান্না নয়। সুতরাং গরমকালে এই চিকেনের রেসিপিটা অনায়াসে তোমরা রান্না করতে পারো। আর যারা ক্যাপসিকাম খেতে ভালোবাসো তাদের জন্য তো এটা খুব প্রিয় একটা রেসিপি হবেই। তোমরা কিন্তু এই রান্নাটা বাড়িতে করো, করে জানিও কেমন লাগলো।